নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম না, অনেক দিন হলো আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করা হয় না। তো আমি আমার কাজে আবার নতুনভাবে ফিরেছি। প্রত্যেক দিন যেমন আমার রেগুলারিটি, সেই বেসিসে আমি প্রত্যেক দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। ঘুম থেকে উঠে এখন ঘরে চলে আসলাম, ফ্রেশ হলাম, মাম্মামকে ফ্রেশ করালাম। আর জানেন তো, এখন মাম্মামের স্কুল মর্নিংয়ে করে দিয়েছে, ওই সকাল 7টায়। তাই জন্য এই অভ্যাসটা আমাকে আবার নতুনভাবে শুরু করতে হবে। সকাল 6টায় ওকে ঘুম থেকে তোলা, ওকে রেডি করানো, স্কুলে পাঠানো। তো সেই ব্লগটাও আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। ঘরের বিছানা তুলে তারপরে যাব আমি রান্নাঘরে। আমি মাম্মামকে এখন আর ওই প্যাকেট দুধটা খাওয়াচ্ছি না। আমার মনে হয় মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তাই জন্য মাম্মামের পাপাকে আনতে বলেছিলাম কমপ্ল্যান, যেটা কেশর বাদাম আছে। তো এই কমপ্ল্যানটাই আমি দুবেলা দিচ্ছি, সকাল আর সন্ধে। আর তোমাদের সাথে একটা দারুণ জিনিস আমি শেয়ার করব। রিসেন্ট আমার হাজব্যান্ড গেছিল নেপাল বেড়াতে, তো সেখান থেকে আমার জন্য বেশ কিছু জিনিস এনেছে। তো তার মধ্যে আমার এই যে প্রিয় গ্রিন টিটা নিয়ে এসেছি। এটা এত দারুণ খেতে, এর ভিতরে হালকা লেবু, আদা সব রকম পেয়ে যাবে। দারুণ খেতে গ্রিন টিটা, আর কালারটা দেখে বুঝতেই পারছো কতটা ভালো। তো এই গ্রিন টি দিয়েই আমার সকালটা শুরু হলো। আজকে ভাবছি ডয়রা কলা চচ্চড়ি করব। এটা হচ্ছে আমাদের গাছের কলা, কত মোটা মোটা হয়েছে দেখুন। আসিফার জানা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মাইগ্রেনের সমস্যা হলে দিদিভাই গরমে ঠান্ডাতে দুটোতেই মাথা ব্যথা করে, খুব কষ্ট হয় গো। তোমার আছে শুনে খুব খারাপ লাগলো। আমার মাইগ্রেন আছে, আমি বুঝি। যাদের মাইগ্রেন আছে তারাই একমাত্র বুঝবে এর ব্যথা যন্ত্রণাটা ঠিক কতটা। বেশি আলো আমি সহ্য করতে পারি না, ঠান্ডা গরম সত্যিই আমি সহ্য করতে পারি না। আর বিশেষ করে যদি কোনো জোরে আওয়াজ হয়, সেটা তো একদমই নিতে পারি না, সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর সেই মাথা যন্ত্রণাটা কিন্তু সাধারণ কোনো মাথা যন্ত্রণা নয়, পুরো এক সাইড দিয়ে যন্ত্রণা করে, মাথার এক সাইড দিয়ে মনে হয় মাথার ভিতরে কেউ হাতুড়ি দিয়ে মারছে। তো যাই হোক, তুমিও ভালো থেকো, আমিও চেষ্টা করব নিজের খেয়াল রাখবো। মেঘা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, আমার গোলাপ গাছে কেন ফুল ফুটছে না? সবাই বলছে যে 7 পাতার ফুল ফোটে না, তুমি বলো। হ্যাঁ গো, 7 পাতায় ফুল আসবে না, বা আসলেও অনেক দেরিতে আসবে। আর 7 পাতায় ফুল আসতে গেলে তোমার পুরো গাছের যে পুষ্টিটা সেটা নিয়ে নেবে। তো যখনই 7 পাতা দেখবে তখনই ডালটা কেটে দেবে, তাহলে খুব সহজেই ফুল আসবে। আর মাঝে মধ্যে প্রায় 15 দিন অন্তর একটু খোল ভেজানো জল আর ডিমের খোলা গুঁড়ো করে ওই গাছের গোড়ায় দিয়ে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। থ্যাংক ইউ মেঘা, এইভাবে আমার পাশে থেকো। সাথী আমাকে কমেন্ট করেছে, আমি জানি মাইগ্রেনের সমস্যা হয়, তুমি যখনই ভিডিও দাও না কেন দেখব, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। ভাত বসিয়ে দিয়ে গেলাম, চলুন আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি। এই যে গতকাল নিয়ে এসেছিলাম এই আলমারিটা, তো মাম্মামের বাবার জন্য, বেসিক্যালি ওর জামা কাপড় রাখার খুবই অসুবিধা। আর সাথে নিয়ে এসেছিলাম এই টি টেবিলটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখুন, আমার শাশুড়ি মা নিয়ে এসছে গাছ থেকে একদম পুরো তাজা জামরুল, যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমাদের গাছেই হয়েছে। সাথী আমাকে কমেন্ট করেছে, আমি জানি মাইগ্রেনের সমস্যা কি হয়, তুমি যখনই ভিডিও দাও না কেন দেখব, তোমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি। এই যে ওয়েদারটা এখন একটু নরম, বৃষ্টি হচ্ছে বা হালকা হালকা এখন হাওয়া দিচ্ছে, আমি এখন অনেকটা ভালো আছি। আর আমি আগের মতন রেগুলার বেসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সিদ্ধার্থা গাঙ্গুলি আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো ভিডিওটা রূপকথা। মাম্মাম আর তুমি কেমন আছো? আমরা তো ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। অপেক্ষায় ছিলাম তোমার ভিডিওর জন্য। রূপকথা 55 ডিগ্রি হবে 29শে মে এবং 2 জুনের মধ্যে। বাপরে বাপ, আমি তো পুরো পাগল হয়ে যাব, কারণ আমার গরম একদমই সহ্য হয় না। তবে ঠাকুরের কাছে প্রে করছি যেন ওই টাইমটা গরম না পড়ে, বৃষ্টি হয় যেন। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি, আমার ছেলেরও জ্বর 2 দিন ধরে। এখন ওয়েদারটা এমনই, বেলার দিকে গরম, রাতে গিয়ে আবার ঠান্ডা, বৃষ্টি ঝড় এগুলো হচ্ছে, তো বাচ্চাদের একটু হবে, তো সাবধানে রেখো আর ডাক্তার দেখিয়ে নিও। ওপরের ঘরে এই টি টেবিলটা রেখে আমার এত ভালো লাগছে, আর নতুন কিছু বাড়িতে আসলে কিন্তু অনেক আনন্দ হয়। তো আমি রাতেই এই টি টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে তারপরে সুন্দর করে রেখে দিয়েছি। তবে আমার ওপরে এই লিভিং রুমটা না অনেকটা সাজানো
ইনকমপ্লিট বলতে পারো। অনেক কিছু করার আছে, একটা ফ্যান লাগানোর আছে, এসি হয়তো আমি এখন লাগাবো না, আর তাছাড়া কার্টেন লাগানোর আছে, কার্পেট লাগানোর আছে, আমার সোফা কাম বেডটাতে একটা কভার, তারপর আমার বড় সোফাটায় একটা কভার, অনেক কিছু ডেকোরেট করার আছে। তো আস্তে আস্তে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব। ঘর বাড়ি গোছানো না একটা নেশার মতন, তুমি যত করবে তত মনে হবে আরেকটু সাজাই, আরেকটু ডেকোরেট। শুধু তোমরা আমার পাশে থেকো আর তোমাদের সাথে জানো আমি সব কিছু শেয়ার করতে পারি, আর এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যে। আশাজুল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করে তুমি যখন কিচেনে রান্না করতে যাও তখন কি সানস্ক্রিনটা ইউজ করো, একটু বলো প্লিজ, খুব উপকার হতো। অবশ্যই প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর আমি ফেস ওয়াশ করি এবং তারপরে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করেই রান্নাঘরে যাই, এবং দিনের বেলাতে কিন্তু সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কারণ সূর্যের যে একটা তাপ সেটা থেকেও কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে। মাধবী হালদার অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে ফেস প্যাকটা দিয়ে মুখটা খুব গ্লো করছে। তো থ্যাংক ইউ সো মাচ। সত্যি গুড ভাইবসের যে উত্তান পাউডারটা আছে ওটা যদি একটু টক দইয়ের সাথে মিক্সড করে লাগানো যায় গায়ে হাত পায়ে, ইনস্ট্যান্ট ট্যানটা তুলে দেয়। আর তুমি যদি সপ্তাহে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করো স্কিন থেকে পুরোপুরি কিন্তু ট্যানটা রিমুভ করে দেবে। দেবী আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও, ঠাকুরের কাছে প্রে করব তোমার শরীর যেন ঠিক হয়ে যায়। তো থ্যাংক ইউ, এখন আমি অনেকটা ঠিক আছি তোমাদের আশীর্বাদে, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই কমেন্ট করেছে মাইগ্রেন হলে খুব কষ্ট হয়, এই ভীষণ গরমে নিজের যত্ন নিও, মা তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ গো, এইভাবেই আমার পাশে থেকো দিদিভাই, আর সবসময় আমাকে একটু মোটিভেট করো। পূজা মণ্ডল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে এত গরমে কত রান্নাবান্না করলে, বাপরে তুমি পারো। যাই হোক সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই গো, আমাদের বাড়িতে রান্নাবান্নাটা একটু বেশি হয়, এক তরকারি ভাত দিয়ে আমরা তো খেয়ে নিতে পারবো, কিন্তু আমার হাজব্যান্ড একদমই পারবে না। জিও মার্ট থেকে কিছু অর্ডার করেছিলাম, এই যে বিস্কুট টুকিটাকি জিনিস, তো সেগুলোই এখন আনপ্যাক করে নিচ্ছি। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি এত মোটিভেটের সাথে সংসারে কাজগুলো করো কি করে, তোমার লাইফে প্রবলেম হলে তুমি কি করো। প্রবলেম তো সবার লাইফেই থাকে, তবে লোকের সাথে শেয়ার না করে তুমি তোমার নিজের মধ্যে যতটা পারবে রেখে দেবে, এতে করে কি হবে গসিপটা কম হবে, আর নিজের সলিউশন আমি বলবো যত তাড়াতাড়ি পারো নিজেই বার করে নিও। সন্ধ্যাবেলা বানিয়েছিলাম চিকেনের একটা আইটেম, আর 11 মাল্টিকুক কেটেলে আমি এখন বানিয়ে নিচ্ছি ম্যাগি মাম্মামের জন্য। এই 11 মাল্টিকুক কেটেলটা কিন্তু খুবই ভালো, চটজলদি কিন্তু সমস্ত কিছু তুমি এর ভিতরে বয়েল করতে পারবে। তোমরা যদি এই 11 মাল্টিকুক কেটেলটি পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তারপরে করে নিয়েছিলাম চা। তাহলে চলো আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।